চেহারিটা বিগত এই দরবারের চালু ছিল। ওনার বাবার মসজিদ, বাবার নামে মেকআপ খান জামে মসজিদ করছে, ওনার বাবার নামে মেকআপ খান রাস্তা করছে, ওনার নামে এই যে নাদের খান সড়ক, এক একজনের ওনার বাপ চাচা দাদাদের নামে রাস্তা বিভিন্ন জনের নামে করছে। তো এই মেকআপ খান এই দিকটা রাস্তা করছে, এই দিকটা মেকআপ জামে মসজিদ করছে। আগে লঙ্গরখানাটা এখানেই ছিল এবং চেহারির ব্যবস্থা ছিল। যেহেতু ওনার বাবার মসজিদ হওয়ার পরে ওনারা বলছে চেহারির খাবারটা আমার বাবার মসজিদে হবে, আমরা চেহারিটা এখান থেকে ট্রান্সফার করে এখানে দিছি। এইটাও আজকে 50 বছর ধরে চেহারি খাওয়াইতেছে, গরিব দুঃখী মানুষের খাওয়াইতেছে। প্রায় আজকে গতকালকের হিসাব হলো প্রায় 160-70 জন খাবার খায় চেহারির সময়। অর্থ এলাকার মানুষ জানে, গরিব দুঃখী মানুষ কেউ রিস্কা, এই যে আপনার এই এলাকা দেখেন অনেক গরিব দুঃখী মানুষ আছে, অনেক ধনী লোকেরা বরকতের জন্য খাবার খাইতো। চেহারির খাবারটা কারণ একটা দরবারি খাবার, এটা একটা আলাদা সুস্বাদু। যে যত কথাই বলুক, দরবারি একটা খাবার 50 জন 100 মানুষের রান্না করলে এটা একটা আলাদা বরকত হয়, আলাদা একটা মজা হয়, আলাদা একটা। আগে গ্রামে গঞ্জে দেখবেন ফ্যামিলিতে একত্রিত মানুষ থাকলে, যদি 50 জন ফ্যামিলিতে রয়েছে, গরিব আসেন মানুষ এক হয়েছে, এই মেয়া তোমার বাড়িতে মেয়া ভালো খাবার দাবার হয় 50 জন, এটা একটা মজা আলাদা। তো চেহারির খাবারটাও একটা মজা আলাদা। 100-200 লোকের আয়োজন করেন, অনেক ভালো মানুষ, খালি গরিব লোকে কেন, ভালো ভালো ধনী লোকেরও আইসা খাবার খাইতেছে। যেমন আমার বউ নাই গেছে বাপের বাড়ি বেড়াইতো, যা মেকাম খান সাহেবের বাবার মসজিদ থেকে খাবার খায়, আয়া চেহারি খায়। আমি নিজেকে দেখতেছি, আপনি চেহারি সময় দেখবেন যে কমপক্ষে 200-250 লোকের খাবার। আসেন একদিন, আজকে আসেন, আজকে আসেন। আয়োজন অনেক ভালো, চেহারি খাবার তো আপনি বুঝেন, আমরা তো মুসলমান। একটা মুসলমান আজার গরিব হইলো, একটা মানুষকে যদি খাবার চেয়ে রমজান মাসে খাওয়ায়, সে চায় না যে একটা লোক কষ্ট করে রোজাটা রাখুক। অনেক ভালো আইটেম থাকে, মাছ থাকে, মাংস থাকে, ডাল থাকে, দুধ থাকে, কলা থাকে, অনেক কিছু থাকে। একটা পরিবারে যা থাকে দরবার শরীফের লঙ্গরখানা তাই আছে, এর চেয়েও বরং বেশি আছে। পবিত্র মাহে রমজানে লঙ্গরখানা চালু আছে, দুপুরে যে খাবারটা হইতো বা রাত্রে যে খাবারটা হইতো, এখন এটা লঙ্গরখানা চালু আছে। আপনার চেহারির সময় ওনার যে বাবার মসজিদ মেকআপ খান জামে মসজিদ নতুন করছে, এখানে প্রতিদিন চেহারির সময় 200-250 লোকে খাবার খাইতেছে, এটা ওনার ব্যবস্থাপনা। আর আমাদের এখানে ইফতারির সময় লঙ্গরখানা চালু আছে। আমরা দুপুরবেলায় যে খাবারটা মানুষকে খাওয়াইতাম রমজান মাসে, এটা খাওয়ানো যাবো না। এটা সন্ধ্যার সময় সমস্ত এলাকার ভক্তবৃন্দরা আসতেছে, পাগল ফকির আসছে, যেই আসুক কোনো নিষেধ নাই, সবার জন্য দরবার উন্মুক্ত। ইফতারের সময় সে ইফতার করতেছে, এই লঙ্গরখানার কাল চালুটা ইফতারের সময় চলতেছে। আর আজকে তো যে বাস্তব প্রমাণ হলো, আজকে নিজে আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আজকে আপনি নিজেই দেখবেন, একটা হলো প্রত্যক্ষ, আপনি নিজে দেখবেন। আজকে যে ভক্তবৃন্দরা আসবে, খাবার খাওয়াইবো দিব, কিন্তু নিজে একটু খাইবো না। যেমন উরসের মধ্যে বলেন, এই বছর উনি খায় না, ভক্তরা খাওয়ায় শান্তি পায়, যে বাবা আমার সন্তানটা খাইলে আমি শান্তি পাই। এটি তো আসল প্রেমিকদের কাম।